আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমি তো কিছুদিন ধরেই আমার বাবার বাসায় বেড়াতে এসেছি। তো কয়দিন ধরে একটু রিল্যাক্সে আছি। মানে কোনো রকমের কাজের কোনো প্রেশার নেই। আসলে মেয়েদের জন্য তো বিয়ের পর বাবার বাসাটা একটা স্বর্গের মতোই। বিয়ের আগেও আসলে স্বর্গই, কিন্তু বিয়ের পর আসলে রিয়েলাইজেশনটা হয় যে আসলেই আমরা মেয়েরা বাবার বাসায় কত আরামে থাকি। সারাদিনে কাজের কোনো প্রেশার নেই, কোনো টেনশন নেই, একদম পিসফুল একটা লাইফ। বাবা মা আসলে সবসময় সন্তানদেরকে এতটাই মানসিক প্রশান্তি দেয়, বলার মতন না। আলহামদুলিল্লাহ। তো ঘুম থেকে উঠে তো খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, আমার আম্মু রান্না করেছিল। আর তারপর একটু চা খেয়ে নিলাম। আর এখন খাবার দাবার শেষ করেছি, শেষ করে লিভিং রুমে বসে সবাই একটু গল্পগুজব করছিলাম। এটাই তো আসলে বাবার বাসায় আসার আসল মজা, যে সবাই মিলে যে একসাথে সময়টা কাটানো যায়, একসাথে গল্প করা যায়। তো সময়গুলো জানি কোথা দিয়ে পার হয়ে যায়, একদম টেরই পাওয়া যায় না। এই গল্প করতে করতেই দেখা যায় বেলা গড়িয়ে গেছে। তো আমি তো শাওয়ার শেষ করে এখানে দুপুরে নামাজ আদায় করে নিলাম। আর বাচ্চাদেরকেও শাওয়ারটা শেষ করিয়ে দিয়েছি। তারপর দুপুরবেলা তো আম্মু আবার চিকেন বিরিয়ানি রান্না করেছিল। যদিও আসলে কয়দিন ধরে না ভীষণ গরম পড়েছে আবার। এখন কিন্তু আর কোনো শীত শীত ফিলই হচ্ছে না, বরং প্রচণ্ড গরম কিছুদিন ধরে। তবুও আমার বাচ্চাদের কথা চিন্তা করেই চিকেন বিরিয়ানি রান্না করা হলো। তারপর এখানে একটু পটল ভাজি ছিল, আর বেগুনের তরকারি বেগুন ভাজি ছিল। আর এখানে একটু মাছের তরকারি করেছিল। মাছের তরকারিটা আসলে কেউই আর খায়নি, কারণ চিকেন বিরিয়ানির সাথে না আসলে কোনো কিছু না হলে শুধু আমার কাছে মনে হয় যে শুধু বিরিয়ানিটা দিয়েই খাওয়া যায়, আর কোনো আইটেমই লাগে না। তো আমরা তো দুপুরে খাবার দাবার সবাই শেষ করে নিলাম। আর এদিকে দেখেন আমার আম্মু আমার বাচ্চাদেরকে নিয়ে একটু শপিংয়ে গিয়েছিল মার্কেটে। তো সেখান থেকে বাচ্চার জন্য একটা ফক্স চকলেটের বয়ম দিয়েছে। তারপর এখানে তারা কিছু ম্যাজিক পেন্সিল কিনেছে আর কর্নফ্লেক্স। আর এই জিনিসটা হচ্ছে কি দেখেন, এটা একটা ছোটদের শাড়ি। আমার মেয়ের কদিন ধরে খুব শাড়ি পরার শখ, তো সেই জন্য তার নানু তাকে এই শাড়িটা কিনে দিয়েছে, একটা কটনের শাড়ি। আর এখান দিয়ে আম্মু কিন্তু আরও কিছু শোপিস বের করে দিয়েছে তাদেরকে। এখানে একটা হচ্ছে মার্বেল পাথরের কচ্ছপ ছিল। তারপর এখানে দুটো ঘোড়া আর একটা পুতুল। তো এগুলো পেয়ে তো তারা মহা খুশি। এগুলো মূলত আগে আমার আম্মুর খুব শখ ছিল শোপিসের, তো তখন অনেক কালেকশন ছিল আম্মুর। তারপর আস্তে আস্তে এখন এগুলো আর সেরকম আম্মু ব্যবহার করে না। তো সেগুলো বের করে আমার বাচ্চাদেরকে দিয়েছে, আর ওরা তো ভীষণ খুশি। আরও অনেক কিছু দিতে চেয়েছিল, তো সেগুলো আর পরবর্তীতে এখন বের করা হয়নি। আর এদিকে আমি না আজকে সন্ধ্যাবেলা একটা জিনিস বানাবো, আমি একটু পিৎজা বানাবো। তো এখানে আমি একটা পিৎজার ডো তৈরি করে রেখেছি ইস্ট দিয়ে এটা অ্যাক্টিভেট করে ডোটাকে অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। আর তারপর তো ডোটাকে আমি একটা প্লেটের ভিতর সেট করে নিয়েছি। আমি পিৎজাটা আগে কখনো বানাইনি, এই ফার্স্ট টাইমই আমি একটু ট্রাই করে দেখছিলাম যে দেখি সবাই বানায়, আমি একটু চেষ্টা করে দেখি। তো জিনিসটা প্রথমবার হিসেবে ভালোই হয়েছিল, তবে পরবর্তীতে ইনশাল্লাহ আরও বেটার হবে। আর এখানে তো আমি টপিংসের সব জিনিস কেটে নিয়েছি, সসেস, মিট বল, একটু চিজ নিয়ে নিয়েছি, আর কাঁচামরিচ, ক্যাপসিকাম যেহেতু ছিল না বাসায়। তো আমি এখানে ফ্রাই প্যানে কিন্তু পিৎজাটাকে একদম সেট করে নিয়েছি। আর সেটার উপরে আমি একটু মিয়োনিজ আর সস দিয়ে প্রথমে একটা লেয়ার তৈরি করে তার উপর কিন্তু টপিংসগুলোকে সেট করে দিলাম। আর উপর দিয়ে একটু অরিগ্যানো পাউডার দিয়ে দিয়েছি। তো ঢেকে রেখে আমি 20-25 মিনিটের মতন বেক করেছিলাম পিৎজাটা। আর হিটটা কিন্তু একটু লো হিটেই রেখেছিলাম আমি। তো এখানে আমার পিৎজাটা রেডি হয়ে গিয়েছে। তো খেতে হয়েছিল ভালোই, তবে এটা আরেকটু বেকিংটা কম হলে মনে হয় আমার ভালো হতো। আমার নিচের লেয়ারটা একটু শক্ত হয়ে গিয়েছিল। আর এখানে আমার আম্মু ভেজিটেবল কাটলেট বানিয়েছিল। আর আমার আব্বু হচ্ছে এমনিতেই সন্ধ্যাবেলায় বাইরে থেকেও কিছু নাস্তা এনেছিল। এখানে কিছু মিটবল ভেজেছিল, আবার আব্বু পিৎজা কিনে এনেছিল বাইরে থেকে। তারপর ফ্রুটস কেক অনেক রকমের খাবার দাবার। এমনিতেই তো দুপুরবেলা ভারী খাবার খেয়ে পেটটা পুরো ভরা,
তার উপরে এগুলো খেয়ে মানে রাতে আর ক্ষুধাই লাগছিল না, এরকম একটা অবস্থা। আর এদিকে তো আমার বাচ্চাদেরকে নিয়ে একটু আমি সন্ধ্যায় পড়াতে বসেছিলাম, যেহেতু সামনেই তো ফাইনাল এক্সাম, তো পড়াশোনায় গ্যাপ দেওয়া যাবে না। যতই বেড়াতে আসি, আমি আসলে বেড়াতে গেলেও না ওদেরকে সবসময় একটু টুকটাক পড়ানোর চেষ্টা করি, নয়তো না ওরা একদম ভুলে যায় আর পরবর্তীতে আমার উপর মানে প্রেশারটা বেশি হয়ে যায়, যেহেতু ওদের পড়াশোনাটা আমি করাই। তো এদিকে কিন্তু রাতের খাবারের জন্য সাদামাটা আয়োজন, এখানে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারি, তারপর ডাল আর মাংস, কুমড়া ভাজি। আজকের ব্লগটা এই পর্যন্তই, ধন্যবাদ।